Smoking and alcohol consumption is injurious to health. ভালো সঙ্গের মধ্যে যেমন মানুষের উন্নতি হয়, খারাপ সঙ্গের মধ্যেই হয় অবনতি। এই খারাপ সঙ্গই অরণ্যকে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছিল। বাকিটা আমরা দেখে নেব এই গল্পটার মাধ্যমে। Adi, welcome. अरे वॉश আরে তোকে তো চেনাই যাচ্ছে না। কি রে, কেমন আছিস? এই তো চলছে। তোরা সব কেমন আছিস? জীবন কি যে চাই মামা 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 মস্তিতে মারে ছক্কা কাকা কাটা ঘুড়ি আটকেছো এন্ট নাই অরণ্যকে দেখতে পাচ্ছি না তো। আরে মেল করেছিলাম, রিপ্লাই দিল, বললো আসবে। দাঁড়া, আমি একটা ফোন করে ভাই এটা নন স্মোকিং জোন। ওহ, তোরা চেঞ্জ হলি না এখনো। আছে তারারা হাওয়া বুঝে বয়ে যাবে ধারে কাছে। তুই আবার লেট? কতক্ষণ ওয়েট করছি আমরা। সরি গাইস, একটু লেট হয়ে গেল। হবে নাকি একটা? শিওর, হোক হোক। তোরা আবার স্মোক করছিস? কি পাস এসব খেয়ে? নো, হ্যাঁ। কবে থেকে এই অধঃপতন তোর? ও অরণ্য তো আবার ভদ্র ছেলে, স্মোক করে না, নেশা করে না। চলে এসছে আমাদের কোক। রুমে এত ধোয়া কেন? তোরা আবার রুমে বসে স্মোক করছিলিস? পাগল নাকি, আমরা স্মোক করি না। আয় একটু এদিকে আয়। এই স্নেহা, জানলাটা খুলতো, আয় একটু হাওয়া খা। আয় বস। আর কার সাথে যাওয়ার কথা, কার সাথে? তাই কি রে, কে ফোন করেছে? আসছে। কে ফোনটা কি করেছে? হ্যালো, হাই, শোন না, রিমাইন্ডার দেওয়ার জন্য কল করলাম। কাল প্রজেক্টে কপিটা একটু আনিস, বুঝলি? লেখা কমপ্লিট তো? না রে, একটু বাকি আছে। সে কি, এখনো বাকি? কি করছিস এতক্ষণ? আর এত চেঁচামেচি কিসের রে? কোথায় তুই এখন? এই তো রুমে আছি, এক দুটো টান দিচ্ছিলাম। ওই তোর সাথে চলে এসেছিল, ওর তো আবার অ্যালার্জি আছে, সেই নিয়ে সমস্যা হচ্ছে রে। আবার স্নেহা, তুই কিন্তু ঠিক করছিস না এটা। তুই তো এরকম ছিলিস না রে। এরকম অধঃপতন কেন তোর? অধঃপতনের কি আছে? দিস আর কোয়াইট ন্যাচারাল দিস ডেজ। তুই একটু বেশি ওভার রিয়াক্ট করছিস। আর দেখ, আমাদের গ্রুপে সবাই স্মোক করে, তুই আর তোষা ছাড়া। তোষার চল অ্যালার্জি আছে, তোর তো কিছুই নেই, তুই তো ট্রাই করে দেখতেই পারিস। দেখ, এইসব যেগুলো যত বাজে মনে হয় অতটাও বাজে না। আমি এখন রাখছি, বুঝলি? প্রজেক্টটা কমপ্লিট করিস। সিয়া, ঠিক আছে, বাই। বাই।
বলার কিছু বাকি আছে কি? তোমার টিচারকে ফোন করে জানতে পারলাম তোমার পড়াশোনার হাল কতটা নিচে নেমেছে। মনে রাখবে, ওখানে তোমাকে না পয়সা দিয়ে পড়তে পাঠানো হয়েছে, উচ্ছন্নে যাওয়ার জন্য হয়নি। পরবর্তীকালে এরকম তার ফল পেলে না ভালো হবে না, কিন্তু এটা জেনে রেখো। আরে অরণ্য না? কি অরণ্য, কিরে তুই এখানে? আরে তুই, হোয়াট এ সারপ্রাইজ, তুই এখানে? আরে আমার বাড়ি তো এদিকে, কিন্তু তুই এখানে সিগারেট খাচ্ছিস, কি ব্যাপার? উন্নতি করেছিস দেখছি। অরণ্য বোস তাহলে কিনা স্মোক করছে, আসতে হলো তো শেষমেশ। হ্যাঁ, শেষমেশ। কি হয়েছে তোর? কোনো সমস্যা? আর ভাল লাগছে না রে, একঘেয়ে জীবন। ওই সেমিস্টারের রেজাল্টটা খারাপ হলো, বাড়িতেও ঝামেলা, মন মেজাজ একদম ভালো নেই। এই ভাবলাম গঙ্গা এসে একটু বসি, হয়তো ভালো লাগবে। তুই জানিস একটা সিগারেটে যতটা তামাক থাকে তা যদি ডাইরেক্টলি শরীরে ইনজেক্ট করা হয় না, আরে ইউ উইল ডাই ইমিডিয়েটলি। আজ সেই অরণ্য বোস নিজেই স্মোক করছে। হ্যাঁ, সময় পাল্টায় ভাই। এটা কি? ট্রাই করবি নাকি? তুই এসবও খাস? আরে ট্রাই করে দেখ। খাস কি করে? ফার্স্ট টাইম এরকমই হয়, দুদিন খাও না অমৃত মনে হবে। হ্যালো, হ্যাঁ আসছি, হ্যাঁ। তুষার, উঠতে হবে ভাই এবার। খুব ভালো লাগলো অনেকদিন পর তোর সাথে কথা বলি। ও বাই দ্য ওয়ে, নেক্সট মানডে আমাদের একটা গেট টুগেদার আছে, তোরও কিন্তু আসা চাই। আচ্ছা আচ্ছা, বেশ বেশ বেশ। কি এসব? কি আবার? তোকে বারণ করেছি না আমার জিনিসে হাত না দিতে? তোর জিনিস? তুই তো এরকম ছিলিস না দাদা। তোকে ভাবতে হবে না। দাদা তুই জানিস এই স্মোকিংয়ের জন্যই কিন্তু দাদার ক্যান্সারের হয়েছিল। ছোট ছোটর মতো থাক। তুই তো নিজেই বলতিস কোনোদিন স্মোক করবি না, জানিস তো বাড়িতে আমরা কেউ এসব পছন্দ করি না। প্লিজ দাদা একটু ভেবে দেখ, ঠান্ডা মাথায় তুই কি করছিস। শোন, আমি বেরোচ্ছি, আমার ভালো লাগছে না। আর শোন, আমার ব্যাপারে এত নাক গলানোর কোনো দরকার নেই, নিজের কাজ থাকলে কর, নয়তো সন্ধ্যে থেকে বাংলা সিরিয়ালগুলো তো। কোথায় যাচ্ছিস দাদা, বলে তো যা। দাদা
কোনটা কোনটা কি হয়েছে তোর? কিছু না। এরকম অবস্থা কেন? ভাই স্মোকিং ড্রিঙ্কিং ঠিক আছে, বাট খইনি বাড়াবাড়ি হচ্ছে না এটা? সিগারেটটা দে। কে বলে খাচ্ছিস? সবই তো তোর ব্যাপার, বেকার জ্ঞান দিস। একদম ঠিক বললি। আর বাবা দুটো একসাথে? এটা আমি তোকে বলেছিলাম যেদিন ফার্স্ট তোকে ড্রিঙ্ক করতে দেখি। কিন্তু এসব জেনেও লাভ নেই। একটা সময় আসে যখন এই মদটাই তোর জীবনে চলতে সাহায্য করবে। ভাই অনেক সিরিয়াস কথা হয়েছে, চলো চিয়ার্স। চলো ভাই চলো চিয়ার্স। অরণ্য আসতে পারবে না। ওর বোন ফোন করেছিল, অরণ্য হসপিটালে। খবর এখন? খবর তো ভালো না, সকাল থেকে আসছি, একদিকটা খুলে আছে। কেমন বুঝছেন ডাক্তারবাবু? দেখুন অনেকটাই দেরি হয়ে গেছে, বুঝতে পারছি। রিপোর্টগুলো সব পজিটিভ, তো ডেফিনেটলি ওর ক্যান্সার। ক্যান্সার? কি বলছেন?